আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আবার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সৌদি আরবে এক মাসে খাবার খরচ কত টাকা হয়। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, তাহলে অবশ্যই জানতে পারবেন। যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, আসলে খরচের যে বিষয়টা, এটাকে আমি দুই ভাগে ভাগ করছি। এক হচ্ছে, যদি আপনি ৩-৪ জন মিলে মেস সিস্টেমে খান তবে এখানে একটা খরচ আসবে, আর যদি আপনি একা খান সেখানে আপনার আলাদা একটা খরচ আসবে। আসলে যদি আপনি ৩-৪ জন মিলে একটা মেস করে খান তবে এখানে আপনার খরচটা একটু কম হবে, আর যদি আপনি একা খেতে যান সেখানে আপনার খরচটা একটু বেশি হবে। এটার কারণ হচ্ছে, যদি আপনি তরকারি রান্না করতে যান ৪-৫ জন মিলে খাইলেও আপনার যে লবণ, হলুদ, তেল, মশলা লাগবে, এটা কিন্তু আপনি ১ লাখ যদি খাইতে যান তবেও কিন্তু আপনার একই সেম মশলা বা অন্য যে সব জিনিসপত্র আছে সেটা কিন্তু আপনার সেমই লাগবে। তো দেখেন, যদি আপনি ৪-৫ জন মিলে খান এখানে একটু খরচ কম হবে, কারণ সবাই মিলে অল্প অল্প করে টাকা দিলে কিন্তু অনেক কিছু আপনারা কিনতে পারবেন বা একসাথে খেতে পারবেন। যদি আপনি একা খান তবে এখানে আপনার ৩০০ টাকা খরচ হবে। এটা শুধু আপনার খাবার খরচের কথা বলছি। সিগারেট, বিড়ি যদি আপনি খান তবে এখানে আপনার খরচ আরও বাড়বে। তো যদি আপনি একা খান, সিগারেট বিড়ি না খান, তবে আপনি এখানে ৩০০ টাকার ভিতরে আপনি খেতে পারবেন। বর্তমান সময়ে সৌদি আরবের ৩০০ টাকা হচ্ছে বাংলাদেশের প্রায় ৯,৫০০ টাকার মতো হয়। তো এটা হচ্ছে আপনার এক মাসের খরচ। আর যদি আপনি ৩-৪ জন মিলে খান ম্যাচ করে, প্রায় ২০০ থেকে ২৫০ টাকার ভিতরে খেতে পারবেন। তবে এখানে একটু সমস্যা আছে, যদি আপনি ম্যাচ সিস্টেমে খান, দেখা গেল আপনি আজকে একটা জিনিস খেতে যাচ্ছেন কিন্তু অন্যরা সবাই সেটা পছন্দ করে না, এক্ষেত্রে কিন্তু আপনি ওই খাবারটা খেতে পারছেন না, এই একটা সমস্যা। তবে যদি আপনি ম্যাচ করে খান এখানে একটু খরচ কম হবে, সবাই মিলে কেনাকাটা করলে সব কিছু কমের ভিতরে হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।